আসসালামু আলাইকুম। 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানেও চলছে। বর্তমানে রাশিয়া তাদের স্প্রিং সামার 2026 নামে অভিযান শুরু করেছে। গত 17 থেকে 21 মার্চের মধ্যে রাশিয়া তাদের যান্ত্রিক ও মোটর চালিত হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। বর্তমানে তারা প্রক্রবাস্ক লিমান অভিমুখে রুশ এগোতে চাইছে। ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। তারা জাপোরজিয়া অঞ্চলে বেরোজোভা অঞ্চলটি উদ্ধার করেছে, প্রায় 100 বর্গমাইল এলাকা রাশিয়া থেকে পুনর্দখল করে নিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তাদের ফোর্সেস বেল্ট 2026-এর মধ্যে পুরোপুরি এলাকা দখল করতে সক্ষম হবে না। এদিকে আকাশপথে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়া। প্রতিদিন প্রায় ড্রোন ও মিসাইল হামলা চলেছে। একদিনই প্রায় 1000-এরও বেশি ড্রোন মিসাইল ছুটছে। এদিকে তাদের জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার তেল উৎপাদন সক্ষমতা 40% হ্রাস পেয়েছে। দুই পক্ষের হতাহতের সংখ্যা হিসাবে প্রায় 20 লাখের মতো পৌঁছেছে। বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। বৈশ্বিক প্রেক্ষাপটে এমন অবস্থায় পৌঁছেছে দেশগুলো তেলের সরবরাহ কমে যেতে যাচ্ছে এবং